যেমন একটা হাদিস এসেছে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে। হাদিস আছে না? এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না। আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না। আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে, ওইটা আমি চেষ্টা করি। মানুষকে দান করা তো দূরের কথা, আমার যতটুকু আছে আরো ডাবল করতে চাই, ট্রিপল করতে চাই, আরো বেশি করতে চাই। এতে করে সমাজে কি হয়েছে জানেন? সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে। মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন, কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন গরিব হচ্ছে। মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি, না কারো কাছে হাত পাততে পারি, না কারো কাছে মনের কথা বলতে পারি। মধ্যবিত্তরা এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না, কারো কাছে হাতও পাততে পারে। দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে, তাই না? একটু বোঝেন, আলোচনা অনেক গভীরে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয়দেরকে খাওয়াবো, এবং আমি অপচয় করব না, আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো, বাকিটা আমি দান করবো, সদকা করবো। রমজানে যদি এরকম করতে না পারেন, রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি? দেখেন নাকি, কথাটা আগে শোনেন তো, কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে, তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন, তখন গরিবের পেটে ভাত পড়বে।